নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একটি নিরামিষ চানা পনির রেসিপি। আমিষভাবে তো সকলেই খেয়েছেন, কিন্তু নিরামিষভাবে এই পদ্ধতিতে চানা পনির বানিয়ে দেখবেন, লুচি, পরোটা, নান সব কিছুর সঙ্গে খুব ভালো লাগবে খেতে। এই জন্য প্রথমেই আমি কুকারে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা কাবলি ছোলা। মোটামুটি 8 ঘন্টা তো ভিজিয়ে রাখতেই হবে। তারপর একটু দিয়ে দিলাম লবণ আর একটু কাঁচা সরষের তেল। তারপর কুকারটাকে গ্যাসের উপরে বসিয়ে দিলাম আর সিটি হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। মোটামুটি সেদ্ধ হতে যতগুলো সিটি লাগবে আপনাদের কুকারে সেরকমই সিটি দেবেন। আমি তো 5টা সিটি দিয়েছিলাম। আর মটরগুলো সেদ্ধ হতে হতে আমি এই ফাঁকে পনিরগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম। এবার পনিরগুলো কাটা হয়ে গেলে আমি এখানে মশলা করার জন্য সব কিছু নিয়ে নিয়েছি প্রথমে কয়েকটা কাজু, কাঁচা লঙ্কা, আর এখানে আদা আছে আর টমেটো আছে। তো এখানে কাঁচা লঙ্কাতেই আমি তরকারিটা পুরোপুরি করব, তাই একটু পাকা দেখে কাঁচা লঙ্কাগুলো নিয়েছি যাতে কালারটাও একটু ভালো হয়। আর এদিকে আমার চানাটাও সেদ্ধ হয়ে গেছে। তো এই যে আমি দেখিয়ে দিচ্ছি, চানাটা গরম ছিল বলে আমি ধরতে পারছিলাম না, আর এই যে সুন্দর নরম হয়ে গেছে। এবার আমি মশলাটা করে নেব। তো প্রথমে মিক্সার গ্রাইন্ডারে আমি এই সব কিছু দিয়ে দেবো, আদা, টমেটো, কাঁচা লঙ্কা আর কাজু। তারপর সেটার একটা পেস্ট বানিয়ে নেব। করার সময় আমি একটুখানি পোস্তও দিয়েছিলাম, সেটা দেখাতে আমি ভুলে গেছি। তো আপনারা পোস্তটা অ্যাড করে নেবেন। আর আমি সবশেষে দেবো এখানে টক দই, বেশ কিছুটা পরিমাণে টক দই দিয়ে মশলাটা করে নেবেন। এই হচ্ছে আমার মশলাটা করা হয়ে গেছে। তারপর আমি গ্যাসের উপর কড়াই চাপিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এবার যখন কড়াইটা প্রায় গরম হয়ে এসেছে তখন আমি এখানে দিয়ে দেবো সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেলও অ্যাড করতে পারেন। আমি সর্ষের তেল আর বাটারেই এই তরকারিটা করব। এবার তেলটা গরম হয়ে গেলে এই তেলের ওপরে আমি পনিরগুলোকে দিয়ে দেবো, আর পনিরগুলোকে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। যখন পনিরগুলোর রঙটা হালকা লালচে হয়ে আসবে তখন আমি সেই পনিরগুলোকে তুলে নেব। ঠিক এই পর্যায়ে পনিরগুলোকে তুলে নিতে হবে। তারপর সেই তেলের উপরেই আমি একটা তেজপাতা ফোড়ন দেবো আর একটু গোটা গরম মশলা। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। আর এই তরকারিতে অনেকে জিরে দেয়, কিন্তু আমি মৌরি ফোড়ন দিই, কারণ মৌরির একটা মিষ্টি মিষ্টি সেন্ট আসে, সেটা খুব ভালো লাগে। আর এরপরে এই তেলের ওপরেই আমি ওই যে আগে থেকে করে রাখা মশলাটা দিয়ে দেবো। তারপর এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল উঠে আসছে ততক্ষণ পর্যন্ত এই মশলাটাকে কষাতে হবে। এবার আমি এই মশলার উপরেই দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো একটুখানি শুকনো লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো একটুখানি জিরে গুঁড়ো। জিরে তো তরকারিতে দিতেই হয়, আর শুকনো লঙ্কাটা একদম সামান্য পরিমাণে দেবেন, রঙটা জাস্ট হওয়ার জন্য হালকা। তো তারপরে এই মশলাটাকে ভালো করে আমি নেড়েচেড়ে কষিয়ে নেব। যখন দেখব যে মশলাটা থেকে তেল ছেড়ে আসছে তখন এখানে হালকা করে মিশিয়ে দেব সানরাইসের শাহি গরম মশলা। আর একটু লবণটা কম কম মনে হচ্ছিল, তাই আমি আর একটু লবণও অ্যাড করে নিয়েছি। তারপর ভালো করে মশলাটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। আর যখন মশলাটা লালচে হয়ে আসবে সেই পর্যায়ে মশলাতে একটুখানি বাটার আমি অ্যাড করে দেবো। তাই আমি এখানে নিয়ে নিয়েছি আমুলের বাটার। তো আমুলের বাটারে এই এতটা পরিমাণে বাটার আমি তরকারিটাতে দিয়ে দেবো। তারপর আবার ভালো করে মশলাটা নেড়ে চেড়ে নেব। আপনারা চাইলে বাটারটা সব শেষে তরকারিটা কমপ্লিট হয়ে যাওয়ার পরেও দিতে পারেন। তো সেই ক্ষেত্রে অনেকে বাটারের গন্ধটা পছন্দ করে না বলে আমি প্রথমেই দিয়ে দিলাম মশলা কষানোর সময়। তারপর মশলাটা কষানো হয়ে গেলে সেই মশলার মধ্যে আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা কাবলি ছোলাগুলো। তারপর ভালো করে কাবলি ছোলাটা দিয়েও এটাকে একটুখানি সময় কষিয়ে নিতে হবে। তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এরপর ঢাকনাটা খুলে সেখানে জল অ্যাড করতে হবে, আর জল দিয়ে তরকারিটাকে ভালো করে নেড়ে নিয়ে তারপরে আবার কিছুক্ষণের জন্য ঢাকনাটা চাপিয়ে দিতে হবে। তার আগে কিছুটা পরিমাণ চিনি আমি এখানে অ্যাড করে দিলাম। তো ঢাকনাটা খুলে আবার এবার আমি পনিরগুলো অ্যাড করে দিলাম এখানে। আর তারপরে নামানোর সময় কিছুটা পরিমাণে গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের চানা পনির রেসিপি। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।